ইন্ডিয়াতে লঞ্চ হতে চলেছে ইনফিনিক্সের তরফ থেকে এন্ট্রি লেভেল বাজেটের মধ্যে একটি ব্র্যান্ড নিউ স্মার্টফোন ইনফিনিক্স স্মার্ট 5A। হেই গাইস, ওয়েলকাম টু পিএম আপডেট ইউটিউব চ্যানেল। আজকে আমি কথা বলবো ইনফিনিক্স স্মার্ট 5A এই ফোনটিকে নিয়ে। এই ফোনটিতে থাকছে ডুয়েল ক্যামেরা সেটআপ, এছাড়াও থাকছে 5000 mAh এর পাওয়ারফুল ব্যাটারি। তো আপনাদের মাঝে আমি আজকে এই ভিডিওতে জানাবো এই ফোনটির ফুল স্পেসিফিকেশন, বাংলাদেশে এই ফোনটির প্রাইস, বাংলাদেশে এই ফোনটি কবে পাওয়া যাবে। তো আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন, আশা করি ভিডিওটি কেউ মিস করবেন না। প্রথমে আমি কথা বলবো এই ফোনটি বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটি প্লাস্টিক বিল্ডের তৈরি, এন্ট্রি লেভেল বাজেটের মধ্যে প্লাস্টিক থাকবে এটাই স্বাভাবিক। এছাড়া ফোনের সামনে থাকছে ভিনস ডিসপ্লে, ফোনটিতে সিকিউরিটি হিসেবে থাকছে রিয়ার মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এছাড়া ফোনটি দুটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, ওয়েস্টার্ন ওয়েব এবং মিডনাইট ব্ল্যাক। আর ফোনটির ওয়েট থাকছে 183 গ্রাম। এবার কথা বলা যাক এই ফোনটির ডিসপ্লে নিয়ে। ফোনটির ডিসপ্লে হিসেবে থাকছে 6.5 ইঞ্চি IPS LCD প্যানেল, যার রেজুলেশন থাকছে 720x1600 পিক্সেল। পিক্সেল ডেনসিটি পাবেন 266 ppi, রেশিও থাকছে 20.9। এছাড়া স্ক্রিন টু বডি রেশিও থাকছে 83.2%। ফোনটির ডিসপ্লে প্রোটেকশন হিসেবে কিছু থাকছে কিনা সেটা উল্লেখ করা হয়নি। এবার কথা বলা যাক এই ফোনটির পারফরমেন্স নিয়ে। ফোনটির চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক হেলিও G25 একটি অক্টাকোর প্রসেসর, যার 12 ন্যানোমিটার দ্বারা তৈরি, যার ক্লক স্পিড থাকছে 2.0 GHz। এছাড়া ফোনটি রান করবে অ্যান্ড্রয়েড 11 গো এডিশনে, যার CPU হিসেবে থাকছে পাওয়ার VR GE8320। এছাড়া ফোনটি একটি র্যাম রম ভেরিয়েন্টই পাওয়া যাবে 2GB 32GB। এছাড়া মাইক্রো SD কার্ডের মাধ্যমে আপ টু 256GB পর্যন্ত মেমোরি কার্ড ব্যবহার করা যাবে। এবার কথা বলা যাক এই ফোনটির ক্যামেরা সেটআপ নিয়ে। ফোনটির পেছনে থাকছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারিতে থাকছে 13 মেগাপিক্সেল। এছাড়াও রয়েছে 2 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স। এছাড়া ফোনের সামনে থাকছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এই ফোনটির পেছনের ক্যামেরাতে সর্বোচ্চ 1080p 30fps ভিডিও রেকর্ড করা যাবে, যার সাথে থাকছে না কোনো EIS। আর এই ফোনটির সামনের ক্যামেরাতেও সর্বোচ্চ 1080p 30fps ভিডিও রেকর্ড করা যাবে, এর সাথে থাকছে না কোনো EIS। এবার কথা বলবো এই ফোনটি ব্যাটারি নিয়ে। ফোনটি ব্যাটারি হিসেবে থাকছে 5000 mAh এর ব্যাটারি, যার সাথে থাকছে 10 ওয়াটের একটি চার্জার। আর এই 10 ওয়াটের চার্জার দিয়ে এই ফোনটি ফুল চার্জ করতে প্রায় 2.5 থেকে 3 ঘন্টার মতো সময় লাগতে পারে। এবার জানিয়ে দেওয়া যাক বাংলাদেশে এই ফোনটি কবে পাওয়া যাবে এবং বাংলাদেশে এই ফোনটির প্রাইস সম্পর্কে। কিছুদিনের মধ্যে এই ফোনটি ইন্ডিয়াতে লঞ্চ করবে, তো আশা করা যাচ্ছে তার কিছুদিন পরে বাংলাদেশে এই ফোনটি পাওয়া যাবে। আর বাংলাদেশে এই ফোনটির প্রাইস হতে পারে 8 থেকে 10,000 টাকার আশেপাশে। এন্ট্রি লেভেল বাজেট সেগমেন্টের মধ্যে এই ফোনটি আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে, কিন্তু চিপসেটটা আর একটু বেটার কিছু দিলে ভালো হতো। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে পারেন, চাইলে আপনার বন্ধু বান্ধবদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব তো মাস্ট। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে ভুলবেন না। গাড়ি এবং বাইক চালানোর সময় ফোনে কথা বলা থেকে বিরত থাকবেন। তো আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।